গল্পটার নাম রাধারানী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাধারানী নামে এক বালিকা মায়ের সে হ্রদ দেখিতে গিয়েছিল। বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই। তাহাদিগকে অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে, কিন্তু তাহার পিতা নাই। তাহার মাতার সঙ্গে একজন জাতির একটি মকদ্দমা হয়, সর্বস্ব লইয়া মকদ্দমাটি বিধবা হাইকোর্ট হারিল। সে হারিবা মাত্র ডিক্রিদার জাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলেই লইল। খরচাটা ওয়াসিলা দিতে নগদ যা ছিল তাও গেল। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল, কিন্তু আর আহারের সংস্থা হইল না। বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল। রাধারানী বিবাহ দিতে পারিল না, কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িত হইল। যে কায়িক পরিশ্রমের দিনপাত হইত তাহা বন্ধ হইল, সুতরাং আর আহার চলে না। মাতা রুগ্ন, এ জন্য কাজেই তাহার উপবাস। রাধারানীর জটিল না বলিয়া উপবাস, সুতরাং আর আহার চলে না। মাতা রুগ্ন, এজন্য কাজেই তাহার উপবাস। রাধারানীর জুটিল না বলিয়া উপবাস। রথের দিন তাহার মা একটু বিশেষ হইল, পত্যের প্রয়োজন হইল, কিন্তু পত্য কোথায়, কি দেবে? রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলো বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া 2-1 পয়সা পাইব, তাতেই মার পত্য হইবে। কিন্তু রথের টান অর্ধেক হতেই না হতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল, মালা কেহ কিনিল না। রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম, বৃষ্টি থামিলে আবার লোক জমিবে। কিন্তু বৃষ্টি আর থামিল না, লোক আর জমিল না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। অন্ধকারে পথকর্দময় পিচ্ছিল, কিছুই দেখা যায় না। তাহাতে মুষলধারে শ্রাবণের দ্বারা বর্ষিত ছিল। মাতার অন্নাভাব মনে করিয়া তদপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল, আবার কাঁদিতে আছাড় খাইতেছিল। দুই গুণ্ড বিলম্বী ঘন অলকাবলি বইয়া কবরী বইয়া বৃষ্টির জল পড়িয়া আসিয়া ভাসিয়া যাইতেছে। তথাপি রাধারানী সেই 1 পয়সায় বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল, ফেলে নাই। এখন এমতো সময় অন্ধকারে অকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল। রাধারানী এতক্ষণ উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই, এক্ষণে উচ্চস্বরে কাঁদিল। সে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল। সে বলিল, কে গা তুমি, কাঁদো? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানী রোদন বন্ধ হইল। রাধারানী চেনা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা। রাধারানী ক্ষুদ্র বুদ্ধিতে ইহা বুঝিতে পারিল। রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেউ নাই, কেবল মা আছে। সে পুরুষ বলিল, তুমি কোথা গিয়েছিলে?
এটা আমি রথ দেখিতে গিয়েছিলাম, বাড়ি যাইব, অন্ধকার বৃষ্টিতে পথ পাইতেছি না। পুরুষ বলিল, তোমার বাড়ি কোথায়? রাধারানী বলিল, শ্রীরামপুর। সে ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুর যাইব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি তা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। বড় পিচ্ছল, তুমি আমার হাত ধরো, নইলে পড়িয়া যাইবে। এইরূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। অন্ধকারে সে রাধারানী বয়স অনুমান করিতে পারে নাই, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা। এখন রাধারানী তাহার হাত ধরার হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। তখন সে জিজ্ঞাসা করিল যে, তোমার বয়স কত? যা বা 10-11 বছর। তেমন নাম কি? রাধারানী। হ্যাঁ, রাধারানী। তুমি ছেলে মানুষ, একলা রথ দেখতে গিয়েছিলে কেন? তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলো বলিয়া সেই 1 পয়সায় বনফুলের মালা সকল কথার বাইরে করিয়া লইল। শুনিল সে যে মাতার পত্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথ হাটে বেচিতে গিয়াছিল। রথ দেখিতে যায় নাই, সে মালা বিক্রয় হয় নাই, এক্ষণে বালিকার হৃদয়ের মধ্যে লুকায়িত আছে। তখন সে বলিল, আমি একছড়া মালা খুঁজিতেছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছে, তাকে পরাইব। রথের হাট শীঘ্রই ভাঙিয়া গেল, আমি তাই মালা কিনতে পারি নাই। তুমি মালা বেচো তো আমি কিনি। রাধারানী আনন্দ হইল, কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করে হাত ধরিয়া এ অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তার কাছে দাম লইব কি প্রকারে? না লইলে আমার মা খেতে পাবে না, তা নেই। এই ভাবিয়া রাধারানী মালা সমব্যবহারীকে দিল। সমব্যবহারী বলিল, ইহার দাম 4 পয়সা, এই ল। সমব্যবহারী এই বলিয়া মূল্য দিল। রাধারানী বলিল, এ কি পয়সা? এ যে বড় বড় ঠেকছে। তখন ডবল পয়সা দেখিতে না 2টা বই দিই নাই রা, তা এ যে অন্ধকারে চকচক করছে, তুমি ভুলে টাকা দাও নাই তো? না, নতুন কলের পয়সা, তাই চকচক করছে। রাত তা 7। আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয়, তখন ফিরাইয়া দেব। তোমাকে সেখানে একটু দাঁড়াতে হইবে। কিছু পরে রাধারানী মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল। সেখানে গিয়া রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকাটা কি পয়সা। সঙ্গী বলিল, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। রাধারানী বলল, আমার আর কাপড় নাই, একখানি ছিল, তা কাচিয়া দিয়াছি, তা আমি ভিজা কাপড়েই সর্বদা থাকি, আমার ব্যায়ামও হয় না, আঁচলটা নিংড়িয়ে পড়ি এখন। তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। আচ্ছা। ঘরে তৈল ছিল না, সুতরাং চালের খড় পাড়িয়া চকমকি টুকিয়া আগুন জ্বালিতে হইল। আগুন জ্বালিতে কাজে কাজেই একটু বিলম্ব হইল। আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে, পয়সা নয়। তখন রাধারানী বাইরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে সে যে টাকা দিয়াছে সে নাই, চলিয়া গিয়াছে। রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তাহার মাকে বলিয়া মুখপানে চাহিয়া রইল। সকাতরে বলিল, মা, এখন কি হবে? মা বলিল, কি হবে বাছা? সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা, আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। তাহারা এইরূপ কথাবার্তা কহিতেছিল। এমতো সময়ে কে আসিয়া তাদের কুটিরের আগর ঠেলিয়া বড় শোরগোল
উপস্থিত করিল। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিয়াছিল যে সেই তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। পোড়া কপাল, তিনি কেন? পোড়া মুখ কাপড়ের মিনসে। রাধারানীর মা কুটিরে বাজারে অনতি দূরে তাহাদের কুঠিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। পদ্মলোচন খোদ পোড়ামুখ কাপড় মিনছে এক জোড়া নতুন কুঞ্জধার শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়াছিল। এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল। বলিল, রাধারানী এই কাপড়। রাধারানী বলিল, ওমা, আমার কিসের কাপড়? পদ্মলোচন সে বাস্তবিক পোড়ামুখ কিনা তাহা আমার সবিশেষ জানি না। রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল। বলিল, কেন? এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়ে এসো। রাধারানী তখন বলিল, ওমা, সেই গো, সেই, তিনি ওই কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ গা পদ্মলোচন। রাধারানীর পিতার সমান হইতে পদ্মলোচন তা ইহাদের কাছে সুপরিচিত। অনেকেরাই ইহাদিগের নিকট যখন সুদিন ছিল তখন 4 টাকার কাপড়ের শপথ করিয়া 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা লইতেন। হ্যাঁ পদ্মলোচন, বলি, সেই বাবুটিকে চেনো? পদ্মলোচন বলিল, তোমরা চেনো না? না, আমি বলি তোমাদের কুটুম্ব আমি চিনি না। যা হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মায়ের মুনাফা 8 টাকার 14.5 আনা বিক্রয় করিয়াছিলেন। আর অধিক কথা করিবার প্রয়োজন নাই। বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল। মার জন্য যৎকিঞ্চিৎ রন্ধন করিল। স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দেবে এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল। ঝাঁটাইতে একখানা কাপড় কুড়াইয়া কাগজ কুড়াইয়া পাইল। তাতে হাতে করিয়া তুলিল। ও এ কি মা? মা দেখিয়া বলিল, একখানা নোট। রাধারানী বলিল, তবে তিনি ফেলিয়া গিয়াছেন? মা বলিলেন, হ্যাঁ, তোমাকে দিয়া গিয়াছেন, দেখো তোমার নাম লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, কিছু একটু অক্ষর পরিচয় ছিল। সে পড়িয়া দেখিল, তাই বটে, লেখা আছে। রাধারানী বলিল, হ্যাঁ মা, এখন এমন লোক কে মা? মা বলিলেন, তার নামও নোটে লেখা আছে, পাছে কেউ চোরা নোট বলে, এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন। তার নাম রুক্মিণী কুমার রায়। পরদিন মাতার কন্যার রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল, কিন্তু শ্রীরামপুরের নাম বা নিকটবর্তী কোন স্থানে রুক্মিণী কুমার রায় কেউ আছে এমতো কোনো সন্ধান পাইল না। নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়।